রোগী মারা যায় সেটা আসলে কোনো ডাক্তার এবং কোনো নার্সই চায় না যে পেশেন্ট মারা যায়, কিন্তু তারপরেও এটা আল্লাহ প্রদত্ত যে কে বাঁচবে কে মরবে, কিন্তু তার এগেনস্টে যদি শারীরিক নির্যাতনের সম্মুখীন হতে হয় তাহলে আমরা কিভাবে কর্মে ফিরে আসবো। এই ভোলা হসপিটালে যতজন ডাক্তার নার্স থাকার কথা তার অনেক কম আছে, অনেক ডাক্তারের সংকট আছে, নার্সদের সংকট আছে। এরপরে ডাক্তার এবং নার্স তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে সেবা দেওয়ার জন্য, কিন্তু আসলে সবার মন রক্ষা করা তো আমাদের সম্ভব না। 9টা থেকে এই পর্যন্ত আসছি, কোনো ডাক্তার বা নার্স আইসা শুধু ওই ওটুক ব্যান্ডেজ করে চলে গেছে। এই পর্যন্ত ডাক্তার বা কেউ কোনো কিছু আসে নাই। যে আর ইমার্জেন্সি ওই এক্সরে দিছে, এক্সরে রুমে যায় দেখি ডাক্তারই নেই। ইমার্জেন্সির ভিতরে 30-25 জন রুগী একসাথে ঢুকে, একটা ডাক্তার 25 জন রুগীর একসাথে সেবা দেবে কীভাবে? আমার এই ছেলে অসুস্থ পরশু দিন হচ্ছে, বলার ডাক্তার দেখানোর পরে হাসপাতাল ভর্তি দিছে, ভর্তি হয়েছে এই পর্যন্তই শেষ। এখন হাসপাতালে আইসা দেখলাম যে রুগীর সাথে আর ডাক্তারের সাথে কী জ্ঞান হয়েছে সেটা জানি না। তারপর থেকে হাসপাতালে আমাদের কোনো চিকিৎসা হয় নাই। আমি আসছি সকাল 10:30টায় এই জায়গায়, কিন্তু এখন এখানে কোনো ডাক্তার বা নার্স কাউকে দেখা যাচ্ছে না। কিন্তু আমার বাচ্চাকে নিয়ে আসার পর টিকিট কাটতেও এখনো বসে আছি এই জায়গায়। আমাদের দাবি একটাই, প্রতিনিয়ত এমন একটা ঘটনা ঘটলে যে আমাদের যে একটা নিরাপত্তা, আমাদের নিরাপত্তাহীন আমরা এখন আমাদের নিরাপত্তা চাই। আমরা এই জন্য তত্ত্বাবধান স্যারের কাছে আসছি যে আমাদের একটা সুষ্ঠু যোগ, একটা নিরাপত্তা যোগ, এটা আমাদের কাম্য। আপনারা জানেন যে গত শুক্রবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার জেরে হাসপাতালে বহিরাগত সন্ত্রাসী দ্বারা ভাঙচুর এবং হাসপাতালের ডাক্তারের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে আমরা সবাই আতঙ্কিত। এবং পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিষয়টি জানাই এবং স্যারদের আশ্বাসে আমরা আমাদের নিজস্ব কাজে ফিরে যাই এবং আমাদের সেবাদান অব্যাহত রাখি। কিন্তু আবার গতকাল রাতে একই ঘটনা পুনরাবৃত্তি হওয়ার কারণে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছি। আমাদের সকল ডাক্তার, নার্স, স্টাফ যারা কাজে রয়েছে সবাই এই ঘটনায় তারা এখন বিক্ষুব্ধ হয়ে উঠেছে যে তারা সঠিক কর্মপরিবেশ চায়, তারা সঠিক কর্মপরিবেশের অভাবে তারা কাজ করতে পারছে না। ভোলার 20 লক্ষ মানুষকে সেবা দিতে চাওয়ার জন্য তাদের সঠিক কর্মপরিবেশ প্রয়োজন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সকল ধরনের কর্মস্থলের নিরাপত্তা তারা চায়। আমাদের একই ঘটনা বারবার হওয়ার কারণে সবার মধ্যে এখন ভয় ঢুকে গেছে, সবাই আতঙ্কিত, সবাই নিরাপত্তাহীন। আমরা চাই আমাদের নিরাপত্তা দেওয়া হোক এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারের কাছে আমরা আবেদন করেছি, স্যার যখন আমাদেরকে নিরাপত্তা দিবে, আমাদেরকে জানাবে, তখন আমরা সকল ধরনের কার্যক্রম চালু রাখবো। এবং বর্তমানে আমাদের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার এবং অন্তঃবিভাগ চালু রয়েছে, শুধুমাত্র আমাদের বহির্বিভাগ এই মুহূর্তে বন্ধ রয়েছে। যদি আমাদের আশ্বাস পাই তাহলে আমাদের সকল ধরনের সেবা কার্যক্রম চলমান হবে, কিন্তু যদি আমরা এই ধরনের কোনো আশ্বাস না পাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপাতত আশ্বাস পাওয়ার আগ পর্যন্ত আমাদের কাজ স্থগিত রেখেছি। গত শুক্রবারের ঘটনায় রোগীর যে অভিযোগ বা রোগীকারী যারা অভিযোগ দিয়েছিল মৌখিকভাবে, তারা লিখিতভাবে কোনো আবেদন দেয়নি। তো তারা লিখিতভাবে আবেদন না দেওয়ার কারণে ওই ধরনের এখনও পর্যন্ত আমরা কার্যকরভাবে আলাদাভাবে পদক্ষেপ নিইনি, কিন্তু তাদেরকে আমরা মৌখিকভাবে ওই সময় জানিয়েছিলাম। তারা যখনই আমাদের কাছে লিখিত আবেদন দিবে, আমরা সকল ধরনের আইনগত ব্যবস্থা নিব। লিখিত আবেদন ছাড়া তত্ত্বাবধায়ক মহোদয় ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আসল ঘটনা কী তা খুঁজে বের করার জন্য, এবং এটা মৌখিকভাবে স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের 3 জন টিম সেই অনুযায়ী কাজ করছি।